আপনারা আগে এই ভিডিওটা দেখুন। এর পরের ভিডিওটা ভাই তোমাদেরকে দেখাইতে পারলাম না, আমি বিরাট দুঃখিত। জানো আপনারা বুঝে লাও যে ভিডিওর পেছনে এত খারাপ নোংরা ফুটেজ আছে। তো ফুটেজটা দেখে আমার সত্যি সত্যি খুবই খারাপ লাগলো। তো শফিকের এই নোংরা ভিডিওর ফুটেজটা, তো এটার ফুটেজটা ছিল যে 1 মিনিট 20 সেকেন্ডের। তো আপনারাকে একটু অল্প করেই দেখালাম। তো আপনারাকে তারপরের ফুটেজগুলো দেখাইতে পারলাম না। তো এত নোংরা এত জঘন্য টাইপের আছে ভিডিওটা, তাইতে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ওই ভিডিওটা আমাদের দেখা দরকার এবং জানা দরকার। তো ওই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। তো ওই ভিডিওটা আপনাদেরকে লাভ দিয়ে এবং একটু স্কেচ করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন। তো আপনারা হয়তো আমাকে বিশ্বাস নাও করতে পারেন, তাইতে আপনাদেরকে ওই ভিডিওটা দেখানো চেষ্টা করছি। তো আপনারা একটু ভিডিওটা দেখেলেন যে শফিকের পুরো ভিডিওটার মাঝে কি হয়ে আছে। তারপরে আমার কথা আপনাদের বিশ্বাস হবে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এর পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেলেন একটু। তো দেখতে পেলেন যে শফিককে আপনারা যারা বলেন ভালো মানুষ ভালো মানুষ, তো এইটা কি করে বেড়াচ্ছে। তো আমার তো ভিডিওটা দেখার পর মাথায় হাত ভাই। তো কি বলবো, আমি ভেবেছিলাম শফিক, তো সত্যি করে আমার এই ভিডিওটা দেখার পর আমার আর শফিককে সত্যি অসহ্য লাগছে এবং ঘৃণা লাগছে। আমি কোনো রকমে আমার এক বন্ধুর কাছে এই ফুটেজটা পেয়েছি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারাকে যে এতক্ষণ ভিডিওটা দেখালাম, আপনারা এই ভিডিওটা দেখে এবার কি বলবেন যে শফিককে আর আপনারা বিশ্বাস করবেন? তো শফিককে আর কারোর সামনে মুখ দেখাইতে পারবে যে শফিক এরকম জঘন্য কাজ করলো? একবার নয় দুবার, এটা নিয়ে দুবার হলো। তো এইরকম একই সেম টু সেম কেস। এটা একটা মনের ভিতরে নোংরা বসবাস করে, তাই দেখে আমার খুবই খুবই ঘৃণা ধরে গেল। শফিককে মানুষ এত এত ভালোবাসে, তো দেখে ও সত্যি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। তো আমরা সবাই ওকে যেহেতু ভালোবাসতাম এবং ওর ভিডিও দেখতাম, ওর ভিডিও দেখার লেগে কোটি কোটি মানুষ পাগল ছিল আর কি। তোর ভিডিও আর কোনো মানুষকে আর দেখার চেষ্টা কি এবং করবে? ও সত্যি করে একবারে এতটাই নোংরা হয়ে গেছে। তো আপনাদের সামনে বলাটাই আমার যাচ্ছে না এবং আপনাদের সামনে বলতেই পারছি না। তো সত্যি আমার এই ভিডিওটা দেখে খুবই 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 খারাপ লাগলো। তো আপনাদের কীরকম লাগবে আমি হয়তো জানি না, তাও আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা ভিডিওটা দেখুন এবং দেখে আপনারা আমাকে কমেন্টে বলুন। তো শফিক এটা ঠিক করলো? তো ও ভালো মানুষের মুখোশ পরে প্রত্যেক মেয়ের সাথে প্রতারণা করে। তো এটাও কেন করে? তো এটা করে কি পায়? ও মানুষকে সিম্পেথি দেখায় নাকি যে প্রত্যেক মেয়েই আমার পায়ের তলায় থাকে? সেটা ও জানাইতে চাচ্ছি নাকি? তো এটা দেখে আমার তো খুবই খারাপ লাগলো। একটা মেয়ের সাথে এরকম প্রতারণা করছে, তো এরকম করা কি ঠিক? তো এর আগের বারেও এইরকম সেম টু সেম একই কেস, এর জন্য ওকে জেলে যেতে হয়েছিল। তো আবারও ওর থেকেও নোংরা ভিডিও ও পোস্ট করেছে এবং ভিডিওটা ছেড়েছে ভাইরাল হওয়ার জন্য আরও। তো যেহেতু পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বেরিয়ে গেছে, তার জন্যই কি পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বেরিয়ে যাওয়ার কারণেই কি ও ভাইরাল হওয়ার জন্যই কি এই ভিডিওটা ছেড়েছিল। আর এবং ছাড়া মাত্রই আমার বন্ধু এক ভিডিওটা আমাকে পাঠালো, বলছে ভাই ভিডিওটা তুমি তুলে মানুষের সামনে তুমি তুলে ধরার চেষ্টা করো। তো আমার ইচ্ছা ছিল না ওকে নিয়ে ভিডিও বানানোর, তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ওর ভিডিওটা। তো আপনারা এই ভিডিওটা দেখে বলুন, তাহলে এটা কি ও ঠিক করলো না ভুল করলো? আপনারাই বলুন। তো এত পরিমাণে জঘন্য কাজ করলো, তাই দেখে আমার খুবই খুবই খারাপ লাগলো। তোর প্রতি আমার তো খুবই নোংরা জমে গিয়েছে। আমার এইটাই ওর লাস্ট ভিডিও। আমার আর ওর ভিডিও ওকে নিয়ে আমার আর ভিডিও আসবে না। তো আমার চ্যানেলে এইটাই লাস্ট ভিডিও ওকে নিয়ে। তো আমি এই ভিডিওটা করতাম না, যেহেতু আমার বন্ধুর খাতিরে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো আপনারাই এই ভিডিওটা দেখে আপনারাই এর বিচার করুন। তো আমার তো দেখে খুবই খারাপ লাগলো, প্রত্যেকটা মেয়ের সাথে এরকম প্রতারণা করে এবং খারাপ আচরণ করে করে ওকে রিজেক্ট করে মেয়েটাকে। তো কেন করে ওটা করে কি পায়? তো ও তো বলে একবার শিক্ষা পেলো, শিক্ষা পেতে পেতে তাও কি ওর লজ্জা হয়নি? না এখনও ওর বলে লজ্জা ঘৃণা বলতে কিছু নাই? বলে না, মানুষের এক কান কাটলে সে দু কান কাটতে ভালোবাসে, সেই হয়েছে শফিক। তাইতে ও আবারও জেলের ঘানি টানতে চাই বলে ও আবারও এই কাজ করছে। তো বলে না, লজ্জা শরম বলতে কিছু নাই, সেরকম হয়েছে শফিকের। তো তাই দিকে আমারও খুবই ঘৃণা লাগছে, যেহেতু ও এত জঘন্য ছেলে, তাই দিকে আমার খুবই খুবই আর কি ঘৃণা লাগলো। তো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা এই অবধি। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।